স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা যোগজীকরণের নির্দিষ্ট ইন্টিগ্রাল শুরু করেছিলাম গত পার্ট থেকে। গত পার্টে আমরা সাধারণ কিছু প্রবলেম সলভ করেছি। তোমরা জানো এ থেকে ই পর্যন্ত যে যোগজগুলো আমরা নির্ণয় করেছি সেগুলো ছিল অনির্দিষ্ট। এই চ্যাপ্টার থেকে আমরা লিমিট দিয়ে অঙ্ক করা শুরু করেছি। তো তোমরা গত পার্টে দেখেছো যে লিমিট থাকলে কিভাবে প্রবলেম সলভ করতে হবে। তো আমরা আজকে আরো বিস্তারিত কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা প্রথমে যে প্রবলেমটা সলভ করব সেটা লিমিট হচ্ছে 0 to 5a4 10^2x। তোমরা জানো 10^2 এর সরাসরি কোনো সূত্র নাই ইন্টিগ্রেশনে। তো আমরা প্রথমে অঙ্ক করার সময় কিন্তু লিমিট বাদ দিয়ে কাজ করব। তোমরা খেয়াল রাখবে লিমিট বাদ দিয়ে অনির্দিষ্ট আকারে তোমরা যোগজ বের করে ফেলবো। অর্থাৎ এ থেকে ই পর্যন্ত যতগুলো অঙ্ক আমরা সলভ করছি প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমরা 10F এ পাবো। মনে রাখবা 10F এর নতুন কোনো নিয়ম নেই, শুধুমাত্র যে আনসারটা তোমরা পাবে সেখানে গিয়ে লিমিট বসাইতে হবে। তো আসো আমরা 10^2 যোগজ নির্ণয় করব। আমরা একটা সূত্র জানি ত্রিকোণমিতিতে, sec² x - 10^2x = 1। তাহলে sec² x - 1 ইকুয়াল হচ্ছে 10^2x। তাহলে এই যে 10^2x আমরা এটার পরিবর্তে লিখতে পারবো sec² x - 1। দেখো ভালো করে আমরা সূত্রটা কিভাবে বিল্ড আপ করেছি। কারণ 10^2 এর ইন্টিগ্রেশনে সরাসরি কোনো সূত্র নাই, কারণ 10^2 কে আমরা কিসে রূপান্তর করছি sec² x - 1। এবার আমরা আলাদা করে ফেলবো। দেখো ইন্টিগ্রেশন sec² x dx ইন্টিগ্রেশন dx। এখন sec² এর ইন্টিগ্রেশন হচ্ছে 10x আর dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x। তোমরা এটা জানো, আমরা একদম প্রথম পার্ট অর্থাৎ 10 এইতে কিন্তু এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে দেখো এই যে রাশিটা, এই রাশিটার যোগ হচ্ছে 10x - x। কিন্তু এখন আমাদেরকে এই সীমার ভিতরে মান বের করতে হবে। আসো আমরা লিমিট নিয়ে কাজ করি। তাহলে দেখো লিমিট, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 5/4। তাহলে 10² x, দেখো 10² x dx এটুকুর পরিবর্তে আমরা পাইছি কত 10x - x। এবার লিমিট বসাই দাও, থার্ড ব্র্যাকেট দিয়া লোয়ার লিমিট আর আপার লিমিট বসাতে হবে। তাহলে দেখো এই যে রাশিটা, এই রাশিটাতে প্রথমে অর্থাৎ এই রাশিটার যে চলক আছে, চলক হচ্ছে এক্স, সেখানে আগে আপার লিমিট তারপর লোয়ার লিমিট বসাইতে হবে। তাহলে দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। দেখো এক্স এর পরিবর্তে 5/4 মাইনাস এক্স এর পরিবর্তে 5/4 মাইনাস, এবার লোয়ার লিমিট 10(0 - 0)। অর্থাৎ এই পুরো রাশিতে যতগুলো এক্স থাকবে প্রত্যেকটা এক্স এর স্থলে আপার লিমিট বসাইতে হবে, মাইনাস যতগুলো এক্স থাকবে এই রাশির ভিতরে প্রত্যেকটা এক্স এর স্থলে 0 বসাইতে হবে। এবার ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার। 10(0) এর মান হচ্ছে 0, 0 to 0 এটা বাদ। 10/4 মান হচ্ছে 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি মান হচ্ছে 1 আর -5/4 বসে যাবে। তাহলে এটার আলটিমেট আনসার হচ্ছে 1 - 5/4। তাহলে দেখো কত সহজে আমরা করে ফেলছি। তোমরা যদি এই থেকে ই পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পারো তাহলে 10E F এবং 10G এই দুটো একদম সহজ হবে। এবং মনে রাখবে পরীক্ষা কিন্তু বেশি আসে 10F এবং 10G থেকে। তাহলে 10F পারতে হলে অবশ্যই তোমাদেরকে এই থেকে ই পর্যন্ত প্রত্যেকটা কনসেপ্টের অঙ্ক জানতে হবে। তাহলে দেখো 10² কে আমরা কি করছি, 10² x কে আমরা লিখলাম sec² x - 1। এরপর আমরা ইন্টিগ্রেশন করে কি পাইছি 10x - 1। এরপরে লিমিট বসাইছি। লিমিট বসানোর সময় সব সময় আগে খেয়াল রাখতে হবে, আগে বসিয়ে যাবো আপার লিমিট, এরপরে মাইনাস, এরপরে লোয়ার লিমিট। এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো, দেখো লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে 3 আর এই রাশিটা 2x/1 + x², এটার যোগজ আমরা নির্ণয় করবো। তো প্রথমে আমরা লিমিট বাদ দিয়ে কাজ করব। তোমরা জানো আমরা কিন্তু এই থেকে এই পর্যন্ত অনেকগুলো কনসেপ্ট পেয়েছি এবং আমরা অনেকগুলো শর্টকাট টেকনিক পেয়েছি। হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে সমাকলন হবে লন হর। তাহলে এখানে দেখো হরে আছে 1 + x² আর লবে আছে 2x। এখন আমরা স্বাভাবিক এই দেখতেছি যে 1 + x² কে অন্তরীকরণ করলে 2x পাওয়া যাবে। দেখো 1 + x², 1 এর অন্তরীকরণ 0, x² এর অন্তরীকরণ 2x। তাহলে এখানে যোগ করলে কত পাওয়া যাবে 2x, 2x কিন্তু উপরে আছে। দেখো তাহলে হরকে অন্তরীকরণ করলে আমরা যেটা পাই সেটা কিন্তু লবে আছে। তাহলে দেখো সমাকলন হবে কত লন হর। মনে রাখবো হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে সমাকলন হবে লন হর। তাহলে ভালো করে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে হর আর এটা হচ্ছে লব। হরকে অন্তরীকরণ করলে আমরা যা পাই তা কিন্তু লবের মধ্যে আছে, তাহলে সমাকলন হবে লন হর। এবার আসো এবার আমরা লিমিট নিয়ে কাজ করব। দেখো এবার আমরা এইটুকুর জন্য কি পাইছি লন 1 + x²। এবার থার্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিট বসাই দেওয়া, লোয়ার লিমিট আপার লিমিট। তাইলে প্রথম কাজ হচ্ছে আপার লিমিট বসাই যাবে। দেখো এই রাশিতে যতগুলো এক্স আছে প্রত্যেকটা এক্স স্থলে আগে আপার লিমিট মাইনাস, এবার এই রাশিতে যতগুলো এক্স আছে প্রত্যেকটা এক্স স্থলে লোয়ার লিমিট বসাইতে হবে। তাহলে এখন দেখো এখানে ক্যালকুলেশন করলে কত বেরোবে 10 মাইনাস, এখানে ক্যালকুলেশন করলে বেরোবে 5। তাহলে আপার লিমিট দেখো
লন এ মাইনাস লন বি, তোমরা জানো লন এ মাইনাস লন বি সমান লন এ বাই বি। এই সূত্রের আলোকে দেখো লন এ মাইনাস লন বি সমান লন এ বাই বি, এই সূত্রটা কিন্তু তোমরা নবম দশম শ্রেণীতেও ব্যবহার করেছো, উচ্চ মাধ্যমিক শ্রেণীতেও আমরা কিন্তু ইতিমধ্যে এটা ব্যবহার করে ফেলেছি। তাহলে লন এ মাইনাস লন বি সমান হচ্ছে লন এ বাই বি সমান সমান হচ্ছে লন টু। তাহলে এই যে রাশিটা, এই রাশিটার মান হচ্ছে লন টু এ। এই ধরনের প্রশ্ন কিন্তু অ্যাডমিশন টেস্টে আসবে, মনে রাখবে। এবং তোমাদের বোর্ড পরীক্ষায় এমসিকিউ তো আসতে পারে বা সিকিউ তো আসতে পারে। এমসিকিউ তে আসলে 1 মার্কের জন্য আসবে, সিকিউ তে আসলে 2 মার্কের জন্য আসবে। তাহলে খেয়াল রাখতে হবে, তোমরা যেটা করবা সেটা হচ্ছে প্রথমে লিমিট বাদ দিয়ে করবা, লিমিট বাদ দিয়ে করার পর এবার যে রাশির যে রেজাল্টটা পাইবে সেখানে লিমিট বসাই দিয়ে ক্যালকুলেশন করবা। প্রথমে অবশ্যই আপার লিমিট, তারপরে লোয়ার লিমিট, মনে রাখবে এটা কিন্তু ভুল করা যাবে না। এটা হচ্ছে লোয়ার লিমিট আর এটা হচ্ছে আপার লিমিট। আগে বসাইতে হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো, দেখো যে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1, আর আমাদের রাশিটা হচ্ছে এক্স ডিএক্স। আমাদের এখানে ডিএক্সটা দুইবার। তাহলে দেখো এখন আমরা যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি, প্রথমে আমরা আই দিয়ে প্রকাশ করি। দেখো লিমিট বাদ দিয়ে আমরা করব, আই দিয়ে লিখলাম। এখনো আগের মতো একটা শর্টকাট টেকনিক আমরা ব্যবহার করবো। দেখো হরে যদি বর্গমূল বিশিষ্ট রাশি থাকে এবং বর্গমূলের ভেতরের রাশির অন্তরীকরণ যদি লবে থাকে, তাহলে সমাকলন হবে 2 ইন্টু হর। এই ধরনের শর্টকাট টেকনিক গুলা কিন্তু ভর্তি পরীক্ষার সময় তোমার অনেক কাজে লাগবে। তাহলে হরের অন্তরীকরণ যদি বর্গমূলের ভিতরে, অর্থাৎ মনে রাখতে হবে হরে যদি বর্গমূল বিশিষ্ট রাশি থাকে, হরে যদি বর্গমূল বিশিষ্ট রাশি থাকে এবং বর্গমূলের ভেতরের রাশির অন্তরীকরণ যদি লবে থাকে, তাহলে সমাকলন হবে 2 ইন্টু হর। তাহলে দেখো বর্গমূলের ভিতরে কত আছে, 1 মাইনাস এক্স স্কয়ার। ভালো করে খেয়াল করো, বর্গমূলের ভিতরে আছে কত, 1 মাইনাস এক্স স্কয়ার। এই 1 মাইনাস এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে কত হবে আগে আমরা দেখবো সেটা উপরে আছে কিনা। তো দেখো বর্গমূলের ভিতরে কত আছে, বর্গমূলের ভিতরে আছে 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে 1 এর অন্তরীকরণ 0, এরপরে মাইনাস বসে গেছে, এক্স স্কয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x। তাহলে 0 মাইনাস 2x আলটিমেটলি হচ্ছে মাইনাস 2x। এখন দেখো এই যে বর্গমূলের ভিতরে যে রাশিটা আছে তাকে অন্তরীকরণ করলে কত, মাইনাস 2x। বাট মাইনাস 2x কিন্তু উপরে নাই, উপরে আছে শুধুমাত্র x। তাহলে আমরা কি করতে পারি, দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা উপরে একটা মাইনাস 2 বসাই দিলাম। দেখো এখানে ব্যালেন্সড করার জন্য আমরা একটা মাইনাস 2 বসাই দিলাম। এখন আমরা যে মাইনাস 2 বসাইছি এটা কিন্তু ভারসাম্যের পরিবর্তন হয়ে গেছে, কারণ আমার প্রশ্নে কিন্তু কোথাও মাইনাস 2 নেই, প্রশ্নে আছে শুধুমাত্র এক্স। তাহলে আমরা মাইনাস হাফ বসাই দেবো, বাস। দেখো মাইনাস, এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবো, 2 টু কাটা, এটা মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো বর্গমূলের ভিতরে রাশির অন্তরীকরণ কিন্তু এখন উপরে আছে। বর্গমূলের ভিতরে কত আছে, 1 মাইনাস এক্স স্কয়ার। 1 মাইনাস এক্স স্কয়ার অন্তরীকরণ করলে কত হবে, মাইনাস 2x। মাইনাস 2x কিন্তু এখন উপরে আছে। এখন দেখো তাহলে মাইনাস হাফ বসাই দিলাম। এখন দেখো এই যে বর্গমূলের ভিতরে রাশির অন্তরীকরণ যদি উপরে থাকে, তাহলে সমাকলন হবে 2 ইন্টু হর। দেখো হরে যদি বর্গমূল বিশিষ্ট রাশি থাকে এবং বর্গমূলের ভেতরে রাশির অন্তরীকরণ যদি লবে থাকে, তাহলে সমাকলন হবে 2 ইন্টু হর। তাহলে দেখো 2 ইন্টু হর, 2 টু কাটা গেলে মাইনাস। এখন দেখো আলটিমেটলি এই রাশিটার অনির্দিষ্ট যোগজ হচ্ছে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা লিমিট বসাবো, চলো আমরা লিমিট বসাই। তাহলে দেখো এটা বসালাম, থার্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিট আপার লিমিট। লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1। তাহলে দেখো এইখানে প্রথমে আমরা আপার লিমিট বসাবো, মাইনাস লোয়ার লিমিট বসাবো। দেখো তাহলে দেখো এক্স এর জায়গায় আমরা আপার লিমিট বসাই দিলাম, এরপরে মাইনাস, এক্স এর জায়গায় আমরা লোয়ার লিমিট বসাই দিলাম, এরপরে থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে যে মাইনাসটা আছে সেটাকে রিপ্লেস করে দিলাম। এই যে দেখো একটা মাইনাস ছিল, এই মাইনাসটাকে কিন্তু আমরা সামনে বসাই দিচ্ছি। এরপরে দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সবসময় খেয়াল রাখবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানে এক্স একবার আছে, সেই এক্স চলে 1, এখানে এক্স একবার আছে, সেই এক্স চলে 0 বসে। এবার যদি ক্যালকুলেশন করি, দেখো 1 থেকে 1 গেলে 0, এটা বাদ। দেখো 1 থেকে 1 গেলে 0, এরপরে মাইনাস, আর দেখে 1 থেকে 0 গেলে 1, রুট 1 হচ্ছে 1। তাহলে দেখো ক্যালকুলেশন করলে 1। তাহলে দেখো আলটিমেটলি এই যে রাশিটা এটার নির্দিষ্ট যোগজ হচ্ছে 1। তাহলে প্রথমে তোমাকে অনির্দিষ্ট যোগজ জানতে হবে, অনির্দিষ্ট যোগজ না জানলে তুমি কিন্তু নির্দিষ্ট যোগজ করতে পারবা না। তোমাদেরকে অবশ্যই যে প্রবলেমগুলো সলভ করতে হবে, দেখো এই 3টা প্রবলেম অবশ্যই অবশ্যই তোমাদেরকে সলভ করতে হবে। এখানে দেখো এক্স আর নিচে বর্গমূলের ভিতরে কত আছে, এক্স স্কোয়ার মাইনাস 15। তাহলে এক্স এটাকে অন্তরীকরণ করলে 2x হবে, তাহলে তোমরা এখানে একটা 2 দিবা, আবার হাফ গুণ করে দিবা। ঠিক একইভাবে দেখো এখানে অন্তরীকরণ করলে কত হবে, -4। তাহলে তোমরা এখানে -4 দিবা, বাইরে আবার 1/-1/4 দিয়ে দিবা। এখানে দেখো কত এক্স, তাহলে এখানে আছে কত এক্স স্কোয়ার, তাহলে এখানে অন্তরীকরণ করলে বের হবে কত, -2x। তাহলে তোমরা এখানে একটা -2 দিবা, আর বাইরে এখানে মাইনাস হাফ দিয়ে দিবা, বাস। ক্যালকুলেশন করলে অঙ্কগুলো হয়ে যাবে। অবশ্যই অবশ্যই তোমরা এই 3টা প্রবলেম সলভ করো। আমি একটু আগে যে প্রবলেমটা সলভ করছি তার আলোকে কিন্তু এই 3টা হোমওয়ার্ক দিছি, তোমরা অবশ্যই অবশ্যই আমি যেটা সলভ করছি সেটা বারবার দেখবা। আগে তুমি দেখবা নিচে অন্তরীকরণ করলে কত আসে, আগে তুমি এটাকে অন্তরীকরণ করে ফেলবে। এটাকে অন্তরীকরণ করলে কত, 2x হয়। এখন 2x কিন্তু উপরে নাই, তাহলে তুমি এখানে একটা 2 দিবা, বাইরে হাফ বসাই দিবা। এবার আসো এখানে, এখানে অন্তরীকরণ করলে কত হবে, 9
মানের অন্তরীকরণ 0, মাইনাস বসে যাবে, আর এটার অন্তরীকরণ করলে হবে কত 4x। তাহলে এখানে কিন্তু 4 নাই, অর্থাৎ -4 নাই, তাহলে তুমি এখানে একটা -4 দিবা, আর এখানে -1/4 লাগাই দিবা। এখানে অন্তরীকরণ করলে কত বেরোবো, -2x বেরোবে। এখানে কিন্তু -2x নাই, তাহলে তুমি এখানে -2 দিবা, আর এখানে মাইনাস আপ দিয়ে দিবা, বাস হয়ে গেল। এবার আসো আমরা যে প্রবলেমটা সলভ করব, লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে 3। তাহলে দেখো আমরা লিমিট ছাড়া প্রথম অঙ্কটা করে ফেলি। দেখো এটা এই সূত্রের সাথে ম্যাচিং হবে, ইন্টিগ্রেশন 1/x² - a² হচ্ছে 1/2 এর ln x - a/x + a, কিন্তু শর্ত হয়েছে এখানে x² এর সাথে সহগ আছে, সহগ থাকা যাবে না, কারণ তুমি এখানে দেখো এখানে হচ্ছে x² - a², তাহলে এখানে সহগ থাকতে পারবে না। তাহলে আমরা কি করলাম, প্রথমে এখান থেকে 9 কমন নিয়েছি। দেখো 9 কমন নিলে কত হবে, x² - 16/9। তাহলে দেখো এখান থেকে আমরা 9 কমন নিয়েছি। এবার 1/9 বের করে ফেলি, বের করার পরে দেখো x² রইলো 16/9, এটাকে আমরা লিখতে পারি 4/3 হোল স্কয়ার। দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 4/3 হোল স্কয়ার। এখন দেখো x² - a² এটার সাথে কিন্তু ম্যাচিং করে পুরোপুরি। দেখো যদি ম্যাচিং করে তাহলে কি লিখতে পারি, দেখো 1/2a, দেখো দেখো 1/2a ln x - a/x + a, আর বাইরের 1/9 বসে যাবে। দেখো বাইরে 1/9 যেটা ছিল সেটা বসে যাবে। ভালো করে খেয়াল করো, x² - a², এখানে a মান হচ্ছে 4/3, তাহলে 1/2a ln x - a/x + a। এবার এটাকে ক্যালকুলেশন করো। দেখো এখানে সাইডে কোন 8/3, আর এখানে লসাগু হচ্ছে 3, তাহলে 3x - 4/3, এখানে লসাগু হচ্ছে 3, 3x + 4/3, 3 কাটা কাটা গেলে এখানে ক্যালকুলেট, দেখো এটা উল্টে যাবে, আর এটা যে বসে বসে গেছে, এখানে 3 কাটা, এরপরে দেখো তাহলে কত থাকে 1/24 ln 3x - 4/3x + 4। তাহলে এটা তো অনির্দিষ্ট যোগ আছে, কিন্তু এখন আমাদেরকে লিমিট বসাইতে হবে। চলো এবার আমরা লিমিট নিয়ে কাজ করি। সুতরাং এটা সমান, দেখো আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিট বসাই দিলাম, লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে 3। তাহলে দেখো এই দেখো এখানে x, এই যে দেখো যতগুলো x থাকবে প্রত্যেকটা x এর আমরা আপার লিমিট বসাবো। তাহলে দেখো x এর জায়গায় 3 বসালে 3 3 9 মাইনাস, আর x এর জায়গায় 3 বসালে 3 3 9 যোগ 4 মাইনাস। এবার লোয়ার লিমিট দেখো x এর জায়গায় 2 বসালে 3 2 6, x এর জায়গায় 2 বসালে 3 2 6 হয়ে গেল। এবার আমরা দেখো কি করি, 9 থেকে 4 গেলে 5, 9 7 13, ঠিক একইভাবে দেখো এখানেও ক্যালকুলেশন করে নিলাম। এবার এখানে 1/24 আছে, এখানে 1/24 আছে, সব জায়গা থেকে কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নেওয়ার পরে দেখো ln a - ln v, দেখো 1/24 পাশে বসে গেছে, ln a - ln b সমান হচ্ছে কত, ln a/v। এই সূত্রের আলোকে দেখো ln a - ln b সমান সমান হচ্ছে ln a/v। তাহলে দেখো এখন দেখো উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, তাহলে উপরের ভগ্নাংশ যেভাবে যেভাবে থাকবে, নিচের ভগ্নাংশ উল্টে যাবে। এখন কাটাকাটি দিলে আমরা কত পাই, 1/24 ln 25/13। এটাই আমাদের আনসার। তাহলে আগে অনির্দিষ্ট যোগফল তোমাকে জানতে হবে, তারপরে তোমাকে লিমিট বসাইতে হবে। লিমিট বসানোর সময় যেটা সবসময় খেয়াল রাখবো সেটা হচ্ছে প্রথমে আপার লিমিট, তারপর লোয়ার লিমিট। তোমাদেরকে অবশ্যই যে প্রবলেমগুলো সলভ করতে হবে, দেখো এই 3টে প্রবলেম তোমাদের জন্য রেখেছি, এটা অবশ্যই অবশ্যই তোমরা সলভ করবে। দেখো 1 + x², দেখো এটা সরাসরি সূত্র হয় tan ইনভার্স x, এরপরে লিমিট বসিয়ে দিবে। দেখো এখানে এটা সরাসরি সূত্র হয়, এটা হবে sin ইনভার্স x। এখানে কিন্তু 3 কমন নিতে হবে, 3 কমন নেওয়ার পরে সরাসরি সূত্র হবে। অবশ্যই অবশ্যই তোমরা এই 3টে প্রবলেম সলভ করবা। যদি প্রবলেম সলভ করতে না পারো তাহলে অবশ্যই আমাকে দেখাবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নির্দিষ্ট ইন্টিগ্রাল শুরু করেছি, তবে নির্দিষ্ট ইন্টিগ্রাল করতে যাওয়ার পূর্বে তোমরা অবশ্যই এই থেকে এই পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা এই থেকে এই পর্যন্ত প্রত্যেক দিন ভালো করে প্র্যাকটিস করবা।